প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যে সময়টা আমরা শেষ করতে চাই না, পাল্টানোর চেষ্টা করি। সময়টা খারাপ কথা বলা, খারাপ কিছু শোনা, খারাপ কিছু দেখা বা খারাপ ব্যবহার পাওয়া, কিন্তু সেটা আমরা অ্যাডজাস্ট করতে চাই, মানিয়ে নিতে চাই, কিন্তু না, সেগুলো শেষ করা উচিত। সেটা অহংকার নয় যে আমি সেই জিনিসগুলো শেষ করব। নিজের আত্মসম্মান। তুমি সব কিছুর সাথে স্যাক্রিফাইস করো, কিন্তু আত্মসম্মানের সাথে স্যাক্রিফাইস করো না। কারণ আত্মসম্মানের সাথে স্যাক্রিফাইস করা মানে নিজের মেরুদণ্ড ভেঙে দেওয়া। আর তুমি তোমার মেরুদণ্ড ভেঙে ফেললে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তোমাকে চেষ্টা করবে তোমার ওপর বেশি করে আঘাত করার। তো মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকার থেকে তোমাকে যদি কেউ অহংকারী আখ্যা দেয় তো সেটাই ভালো। আত্মসম্মানকে কখনো বিসর্জন দিও না। আত্মসম্মান হচ্ছে জীবনের একটা অনেক বড় ভঙ্গি, অঙ্গ। তুমি সুস্থ সবলভাবে বেঁচে থাকা, তোমার মুখের হাসি, তোমার চোখের জল, তোমার ধ্যান ধারণা, সব কিছুর মধ্যে কিন্তু আত্মসম্মান জড়িয়ে থাকে। তোমার আত্মসম্মান দেখে অনেকেই তোমাকে অহংকারী বলবে। তাদের বোঝার ক্ষমতা নেই যে কোনটা অহংকার আর কোনটা আত্মসম্মান। আত্মসম্মান সবার থাকতে পারে, পথ চলতি মানুষ থেকে আরম্ভ করে হাই সোসাইটি সবার। কিন্তু তোমাকে অনেকেই বোঝাবে 4 টাকা কম, তার আর যাই হোক আত্মসম্মান থাকে না। এটাকেই আমাদের ভুল প্রমাণ করতে হবে। আত্মসম্মান এমন একটা জিনিস যেটা সবার সমান অধিকার আছে, সেটাকে রক্ষা করতে হবে নিজেদেরকে। তুমি সব কিছু জলাঞ্জলি দাও, সব কিছুর সাথে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করো, কিন্তু আত্মসম্মানের সাথে কখনো না। ওই যে বললাম, আত্মসম্মান হচ্ছে শরীরের সব থেকে মেন একটা অঙ্গ, সেটা হচ্ছে মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড না থাকলে আমরা কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। তাই আমাদের সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য অবশ্যই আত্মসম্মান প্রয়োজন। যে যাই বলুক না কেন, তুমি আত্মসম্মানের সাথে বাঁচো, অহংকার নয়। আত্মসম্মান থাকলে আর যাই হোক মানুষ তোমার পেছনে লাগতে বা তোমার সম্বন্ধে দুটো কথা বলতে কিছুটা হলেও ভাববে, আর বললেও তোমার পেছনে বলবে। পেছনে তো অনেকেই অনেক কিছু বলে, সেটা গায়ে মাখলে চলে? আত্মসম্মানের জন্যই কিন্তু তোমাকে সহজে কেউ তোমার সামনে তোমাকে কটু কথা বলতে সাহস পাবে না। আত্মসম্মান তোমাকে সাহস যোগাবে। সবার ভুলগুলো তোমার এই আত্মসম্মানই কিন্তু প্রকাশ করবে যে তুমি এই ভুলটা করেছো, অন্যায়ের প্রতিবাদ করতে শেখাবে। তাই বাঁচার হলে আত্মসম্মান নিয়ে বাঁচো। মেরুদণ্ডর সাপোর্টে সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে সবার সামনে, কখনো অযথা কারোর সামনে মাথা নোয়াবে না। আর মাথা না নোয়ানোর জন্যই কিন্তু আত্মসম্মান খুব প্রয়োজন। তাই সব কিছু জীবনে হারিয়ে গেলেও আত্মসম্মান যেন কখনো না হারায়। আত্মসম্মানটাকে অনেকটা আমরা সম্মান করব, ভাবব, আমাদের তো জীবনেরই একটা অঙ্গ বলে মনে করব। তো যাই হোক বন্ধু, প্রত্যেকেই আত্মসম্মান নিয়ে বাঁচো। তোমাদের যদি আমার এই গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠেও দীপা পাল দত্ত। নমস্কার।